ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সরকারের নানা পদে 12,256 গ্রাজুয়েট, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে অফিস অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে 12,256 জন গ্রাজুয়েট তরুণ তরুণীকে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে দুটি পর্যায়ে। কম্পিউটার বেসড এক্সামিনেশন টিয়ার 1 টিয়ার 2 কম্পিউটার নলেজ টেস্টের মাধ্যমে। টিয়ার 1 পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে, টিয়ার 2 পরীক্ষা ডিসেম্বরে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র এখানে রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসার পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক, উচ্চ মাধ্যমিকে অঙ্কের 60% নম্বর পেয়ে থাকতে হবে এবং স্ট্যাটিস্টিক বিষয়ে পড়ে থাকতে হবে। স্ট্যাটিস্টিক ইনভেস্টিগেশন গ্রেড 2 পদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক বা ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স বা ডেমোগ্রাফি এইসব পড়ে থাকতে হবে। এরপর অন্যান্য সব পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাসরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 1/8/2026 হিসেবে গ্রুপ বি ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের ক্ষেত্রে, সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 20 থেকে 30 বছরের মধ্যে, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে, গ্রুপ বি বাকি পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। গ্রুপ সি ক্যাটাগরিতে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা যথারীত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। দৈহিক মাপঝোপ ইন্সপেক্টর, যেখানে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পুরুষদের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157.5 সেমি। উপজাতি গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 152.5 সেমি। বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 76 থেকে 81 সেমি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেমি, ওজন হতে হবে 48 কেজি। তপশিল উপজাতি গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 2.5 সেমি এবং ওজনে 2 কেজি ছাড় এখানে পেয়ে। সিবিআইয়ের সাব ইন্সপেক্টর পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 165 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 150 সেমি। উভয় ক্ষেত্রে আদিবাসী পার্বত্য এলাকার প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় এখানে পেয়ে যাবেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 170 সেমি, বুকের সাথে ফুলিয়ে 76। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 150 সেমি। উভয় ক্ষেত্রে আদিবাসী পার্বত্য অঞ্চলের প্রার্থীরা 5 সেমি বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এরপর হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসারদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 165 সেমি, বুকের সাথে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 76 এবং 81 সেমি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেমি। বর্ডার রোডস অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157 সেমি, বুকের সাথে না ফুলিয়ে এবং ফুলিয়ে 75 এবং 80 সেমি। ওজন হতে হবে 50 কেজি। রাজ্যের কালিম্পং দার্জিলিং জেলার বসবাসকারী প্রার্থীদের উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন। ওজন হতে হবে 47 কেজি 500। দৃষ্টিশক্তি দরকার সিবিআই সাব ইন্সপেক্টর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সাব ইন্সপেক্টর, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদের ক্ষেত্রে দূরের ক্ষেত্রে এক চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের ক্ষেত্রে 006, অন্য চোখে 08। বর্ডার রোডস অর্গানাইজেশন ক্ষেত্রে দূরের ক্ষেত্রে ডান চোখে 6/6, বা চোখে 6/24। বেতনক্রম বি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ক্ষেত্রে 46,600 থেকে 1,51,100 টাকা। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পোস্ট সেকশন হেড পদে 44,900 থেকে 1,42,400 টাকা। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে এখানে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দ্বিতীয় খবর, আর্মি নেভি এয়ারফোর্সে 451 অফিসার, যেখানে ট্রেনিং দিয়ে আর্মি নেভি এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে 451 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিসিং কমিশন। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2026-এর মাধ্যমে। পরীক্ষা 13 সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গে
কলকাতা এবং শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো এখানে বলা হয়েছে দেরাদুন ইন্ডিয়া মিলিটারি একাডেমি 163তম কোর্সে 100টি, এর মধ্যে এনসিসি সি সার্টিফিকেট এর জন্য 13টি শূন্যপদ সংরক্ষিত। এখানে রয়েছে এজিমালার ইন্ডিয়ান নেভাল একাডেমিতে এক্সিকিউটিভ হাইড্রো কোর্সের জন্য 26টি, এর মধ্যে 6টি শূন্যপদ এনসিসি সি সার্টিফিকেটধারীদের জন্য এবং একটি হাইড্রো শাখার জন্য সংরক্ষিত রয়েছে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে অনলাইনে। এয়ারফোর্স একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ডিগ্রি, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং অঙ্ক পড়ে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাজুয়েটরা আবেদনযোগ্য, শুধুমাত্র তরুণরা আবেদন করবেন। বয়স হতে হবে 1/7/2027 হিসেবে 20 থেকে 24 বছরের মধ্যে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য কেবল অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। অফিসার্স ট্রেনিং একাডেমি শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করবেন। শর্ট সার্ভিস কমিশন উইমেন কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, সন্তানহীন হলে আবার বিবাহ না করে থাকলে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান নেভাল একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় গ্রাজুয়েট, শুধু অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ইন্ডিয়ান নেভাল একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 1/7/2003 থেকে 1/7/2007 মধ্যে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীর ক্ষেত্রে 1/7/2001 থেকে 1/7/2007 মধ্যে। দৈহিক মাপজোপ ছেলেদের ক্ষেত্রে আর্মির জন্য উচ্চতা 157 সেমি, নেভির ক্ষেত্রে 157 সেমি, এয়ারফোর্সের ক্ষেত্রে 162.5 সেমি। তো যারা যারা অনলাইনে আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইটে https://upsconline.nic.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি এডুকেশন কনসালটেন্টস এ 629 বিভিন্ন পদে 629 জন কর্মী নেবে এডুকেশন কনসালটেন্ট ইন্ডিয়া। এটি কেন্দ্রের শিক্ষামন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। চুক্তিতে নিয়োগ করা হবে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন পৌরসভার অধীনে অটিজম সেন্টারগুলিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অকুপেশনাল থেরাপিতে স্নাতক এবং স্নাতকোত্তর, সেই সঙ্গে অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন এবং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বেতন প্রত্যেক মাসে 30,000 টাকা। ফিজিওথেরাপিস্ট যেখানে 125টি রয়েছে শিক্ষাগত যোগ্যতা ফিজিওথেরাপিতে স্নাতক বা স্নাতকোত্তর, সেই সঙ্গে ফিজিওথেরাপিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন বা লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতন নির্দিষ্ট মাসিক 30,000 টাকা। সাইকোলজিস্ট 125টি শিক্ষাগত যোগ্যতা সাইকোলজি, ক্লিনিক্যাল কাউন্সিলিং, ডেভেলপমেন্ট সাইকোলজি স্নাতক, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতন 30,000 টাকা। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো এই শিক্ষাগত যোগ্যতা আছে তারা এই অনলাইনে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট এখানে বলা আছে www.edcilindia.co.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30/4/2026 হিসেবে 45 বছরের মধ্যে। পরবর্তী খবর দেখতে পাচ্ছি স্টেট ব্যাংকে 7,150 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে বলা আছে দেশের 7,150 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণের জন্য যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 460টি আসনের জন্য জানানো হলো। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের মোট আসন 460টি, সাধারণ 185, তপশিলি জাতি 105, তপশিল উপজাতি 23, ওবিসি 101, আর্থিকভাবে অনগ্রসর 46। এর মধ্যে 19টি আসন দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত রয়েছে। নিয়োগ হবে এই সব জেলায়: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা শহরে। প্রতিটি জেলায় 20টি করে
আসন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক 2026-এর 1 এপ্রিল তার আগে প্রার্থীকে স্নাতক হয়ে থাকতে হবে। প্রার্থীকে স্থানীয় ভাষায় বলতে এবং পড়তে লিখতে জানতে হবে। বয়স হতে হবে 1/4/2026-এ 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। স্টাইপেন্ড প্রত্যেক মাসে 15,000 টাকা। এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে কোনো বা কোনো সংস্থায় 1 বছরের বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই, রাজ্যের স্থানীয় ভাষা এবং পরীক্ষা মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলো কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান। পরীক্ষার মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল এবং ফিনান্স অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অপটিটিভ, রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অপটিটিভ। সময়সীমা 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.gov.in। এরপর অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://sbi.co.in/career অথবা https://sbi.bank.in/web অথবা career/current ওপেনিংস। দরখাস্তের শেষ তারিখ 8ই জুন। অনলাইনে আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে দিতে হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই যে অনলাইনে আবেদন, সেই আবেদনের জন্য যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.sbi.co.in/career। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, বর্ডার্স রোডস অর্গানাইজেশনে 899 ড্রাফটসম্যান, স্টোর কিপার, অপারেটর, যেখানে স্টোর কিপার, টেকনিক্যাল অপারেটর, কমিউনিকেশন, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে 899 জনকে নেবে বর্ডার রোডস অর্গানাইজেশন। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে। শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, গত 15 এপ্রিল কর্মক্ষেত্রে এই নিয়োগ বিষয়ে আগাম জানানো হয়েছিল। শূন্যপদের বিবরণ: ড্রাফটসম্যান সহ 42টি এখানে শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশিপে 2 বছরের সার্টিফিকেট বা ড্রাফটসম্যান সিভিল ট্রেডে 2 বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। হিন্দি টাইপিস্ট 10টি, যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। সেই সঙ্গে এখানে বলা হয়েছে যে স্টোর কিপার টেকনিক্যাল 300টি শূন্যপদ রয়েছে। হিন্দি টাইপিস্ট 10টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে হিন্দি মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষ থাকতে হবে। স্টোর কিপার টেকনিক্যাল 300টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে ভেহিকেল বা ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সংক্রান্ত স্টোরে কিপিং এর জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা এবং স্টোরম্যান টেকনিক্যাল ক্লাস 2 কোর্স পাস থাকলেও আবেদন করতে পারবে। তো এখানে যারা দরখাস্ত করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.bro.gov.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, 3 বাহিনীতে 394 ট্রেনিং দিয়ে আর্মি, নেভি, এয়ার ফোর্সে 394 জন অফিসার নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস। অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারবে। 158তম ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং 120তম ইন্ডিয়ান নেভাল একাডেমি কোর্স শুরু হবে। এখানে 2027-এর জুলাই মাসে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর নেভাল একাডেমি এক্সামিনেশন 2026-এর মাধ্যমে। পরীক্ষা 13ই সেপ্টেম্বর। প্রথমে ট্রেনিং, সফল হলে চাকরি। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র এখানে রয়েছে। তো শূন্যপদের বিবরণী: ন্যাশনাল ডিফেন্স একাডেমি মোট শূন্যপদ রয়েছে 370টি, আর্মিতে এখানে আছে 208টি, নেভিতে 42, এয়ারফোর্সে 120টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মির ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক সমতুল পাস। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্স নেভাল উইং নেভাল একাডেমির ক্ষেত্রে 10+2 ক্যাডেটে এনটিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 1/2/2008 থেকে 1/1/2011 মধ্যে। দৈহিক মাপজোপ আর্মির ক্ষেত্রে উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে 157 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি, পুরুষদের ক্ষেত্রে
57 সেমি। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট এখানে বলা আছে, ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। এখানে ওয়েবসাইট হচ্ছে https://upsconline.nic.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।